ভাই গলার কন্ডিশন রাইট নাও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী। তোমরা দেখছো এখন পলি বলো। আমি এটা গলায় কি পরে আছি ভাল্লুকের মতো। আমি কোনো সোয়েটার পরে নিয়ে অলরেডি ঢাকা নিয়ে আছি, কিন্তু গলায় এটা কি ভেজে রেখেছি জানো? আমার দাদার টুপি আছে, ঠিক আছে? টুপিটার সাথে এটা গলায় পরার। আমি গলায় এটা পরে রেখেছি। সামনে এক্সাম, আর আর ন দিন কি 8 দিনের মতো আছে, এক্সাম শুরু হবে। আমি এখন এই অবস্থাতে, আমি জানি না আমার এক্সাম অবধি অবস্থা কি থাকবে। যদি মরে যাই সবাই একটা করে স্ট্যাটাস দিয়ে দিও, স্টোরি দিয়ে দিও। আর যদি বেঁচে থাকি তাহলে আমি এক্সাম দিতে যাব। সে যাই হোক করে জ্বর এলেও আমি যাবো, কারণ আমি পাসটুকু অন্তত হতে হবে। আমার মা আমাকে দমে গাল দিচ্ছে, এত গাল দিচ্ছে বলার নেই। আমার একটু গলা থেকে কথা বেরোচ্ছিল ওটাই। এখন এই কাশছি, কাশতে কাশতে আস্তে আস্তে বেরোচ্ছে, কিন্তু গলাতে প্রচণ্ড ব্যথা। অ্যান্ড গলাটাতে আমি কোনো কথা বলতে গেলে আটকে যাচ্ছে, পুরো একদম কাটার মতো লাগছে। আর আমার কাশি হলে মানে 1 মাস ধরে রাখো, আমার কাশি সারতে সারতে টাইম লেগে যায়। তার জন্য মায়ের কাছে আমি এত গাল খাচ্ছি মানে বলার নাই। যে তুই পরীক্ষার টাইমটাতেই কেন সর্দিটি লাগালি। এবার তুমি বলো, আমি 1 মাস না ঘর থেকে বেরিয়েছি, তা আমি আমি প্রত্যেকদিন চানও করি না, অনলি হেড ওয়াশের দিন মাথায় জল নিই, মানে যেদিন শ্যাম্পু নিই। আর এমনি মাঝে একটা দিন, সপ্তাহে একটা দিন করি মাথায় চান। বাকি দিন হয় গা ধুয়ে নিই, না হলে আমি চানটাই স্কিপ করে দিই, ঠিক আছে? আমার এত ঠান্ডা লাগছে লেগেছে, আমি কি করব বলো? আমি তো ইচ্ছা করে তো লাগাইনি। এবারে আমাকে মা শুধু গাল দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যে এতগুলো কথা বললাম তোমাদেরকে, এটা তো আমার এত গলায় ব্যথা হচ্ছে, মানে বলার নেই। কিন্তু আমাকে যেহেতু ডেলি ভিডিও ইউটিউবের জন্য ব্লগ ছাড়তে হবে, তাই আমাকে ডেলি ভিডিও করতেই হবে। তাতে আমার শরীরের কন্ডিশন যাই হয়ে যাক, আমার যদি আমি শয্যাশায়ীও থাকি, মরার আগে অবধি আমাকে করে দিতে হবে, যাতে প্রত্যেকদিন তোমরা একটা করে ভিডিও পাও। তাও তোমরা আমাকে তাও তোমরা আমাকে এক তাও তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে পারো না। কি প্রবলেম তোমাদের বলো তো? তোমাদের পল্লবী এতটা পরিশ্রম করছে তোমাদের জন্য, তোমরা আমাকে একটা তো সাবস্ক্রাইব তো করতেই পারো, বলো, করে দাও না। আর আমার ভিডিওগুলো প্রত্যেকটা তোমরা দেখো না, এত কষ্ট করে এত কিছু করে আমি ভিডিও বানাই, একটু তো দেখতেই তো পারো, বলো, জলদি জলদি দেখে নাও। হ্যাঁ, আর আমার আজকের ভয়েসটা বিভিন্ন টোনে বিভিন্ন রকম হচ্ছে, বুঝতে পারছি নিশ্চয়ই। একবার ছেলেদের মতো লাগছে, এবার বাচ্চাদের মতো লাগছে, এবার নিজের ভয়েসে ফিরে আসছে, এবার মেয়েদের মতো লাগছে, আর এবার মনে হচ্ছে যে গলা দিয়ে কথাই বেরোচ্ছে না। কিন্তু কিছু করার নেই গাইস, এই অবস্থাতেই তোমাদেরকে আবার ভয়েস শুনতে হবে। আর আমার ডাকটাও বন্ধ হয়ে আছে, যে আমি ভালো করে সব কথাগুলো বেরোচ্ছে তাও নয়, আমার ডাকে ডাকে কথা বেরোচ্ছে, ঠিক আছে? আমার প্রচণ্ড অস্বস্তি লাগছে। আর এই যে কথা বলছি, ঢাকাটা নিয়ে আছি, আমার না গরম লাগছে। আমি এই অবস্থাতে এটা পরিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম, এই ঢাকাটা এইরকম করে এতটা অবধি দিয়ে পর। আমার ঢাকা এতটা অবধি থাকে, ঠিক আছে? এতটা অবধি বলতে, আগে আমি ঢাকার ভিতর মুখ ঢুকিয়ে ঘুমাতে পারতাম, এখন সেটা পারি না। কিন্তু আমার কান যেন ঢাকা থাকতে হবে, এইরকম অবস্থায় তো আমি ঘুমাই। মানে ঢাকাটা নিয়ে কানটাকে শুধু মুখটিকে এইরকম করে ইয়ে করে বাকি সব কিছু আমি ঢাকা নিয়ে ঘুমাই, বুঝলে? আমার এইরকম অবস্থা হয়েছে। আর আমাকে তুমি শীতকালে যদি, মানে আমার যেই ঢাকাতে অভ্যাস হয়ে যায়, সেটা আমি সারাক্ষণ নিয়ে রাখতে পারবো। মানে এই যখন হালকা হালকা গরম, বাট একদম গরমে সেই শীতের লেপগুলো নিয়ে রাখতে পারবো না, ওটা অসম্ভব। বাট এই যখন হালকা হালকা গরমটা করে, তখন মারা যেমন লেপটা তুলে দেয়, আমার কিন্তু অতটা মানে গরম লাগে না। বলে যে মারা বলে যে গরম লাগছে, আমার কিন্তু অতটা গরম লাগে না।
ওই জন্য আমার লিপটি কাঁচা লিপটি আমি সারা শীতটা একদম যতদিন না গরমকাল পড়ে আমার হচ্ছে এরকম একটি স্বভাব। আর আমি ঘুমালে না আমি চিত হয়ে শুতে পারি না, চিত হয়ে আমার একদম ঘুম ধরবে না। তার জন্য আর আমার পাঁচ বালিশ চাই, দেখবে এখন অবধি আছে এই যে পাঁচ বালিশ, আমার পাঁচ বালিশ চাই, পাঁচ বালিশ ছাড়া আমার একটুকুনো ঘুম হয় না। এবারে আমার পাঁচ বালিশটা রাখবো যেদিকে সেদিকে আমি ঘুরে পর ঘুমাই একদম রাত 12:30 থেকে একদম সকাল 7:30 7টা 7:30 অবধি সেম পোস্টারে ঘুমাবো, আমি একটুকুনো নড়ি না। কিন্তু আগে না আমি কি করতাম, আগে যখন ছোটো ছিলাম তখন মা বাবার সাথে তো ঘুমাতাম, এখন ওই ঘরটাতে আমি পেয়ে গেছি। নাহলে এখনও আমি এই ঘরে অবধি ঘুমোই, কিন্তু এখন কি হয়েছে বলো না, টাইম মারা যাওয়ার পর থেকে নিচের রুমটা খালি হয়ে গেছে, তার জন্য দাদা শিফট হয়ে গেছে নিচের রুমে আর আমি শিফট হয়ে গেছি ওই রুমে। তো এই রুমটাতে মা বাবা শুয়ে, বাট আগে যখন ঠাম ছিল তখন আমি তো এই রুমে শুতাম মা বাবার সাথে। কিন্তু আমি এই ঘটনাটা বলছি ছোটোবেলায় আমি এইখানে শুতাম, আমাকে কোণে শোয়া হতো, ঠিক আছে, ওই দিকে কোণে। তখন এই যে এইরকমভাবে আড়াআড়িভাবে শোয়া হতো না, তখন লম্বাভাবে শোয়া হতো। এবারে আমার শোয়ার অভ্যাস তখন এত খারাপ ছিল, মানে আমি গোল গোল করে ঘুরতাম, উঠে বসে যেতাম, কাঁদতাম আমি মাঝরাতে, ভাবতে পারছো। আর এখন সেই মেয়ে একভাবে টানা 6 থেকে 7 ঘন্টা একভাবে শুয়ে থাকতে পারে, এটা অবিশ্বাস্য নয়। যাই হোক গাইস, আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি, কারণ আমার গলার যে টনসিলটা আছে না পুরো মনে হয় ফুলে গেছে, এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করছে। নিচে যাই গরম গরম চা বা কিছু একটা খাই, কারণ আমার চা খাওয়ার অত শখ নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার গরম জিনিস আমি খেতে পারি না, আর আমি গরম খাবার তাড়াতাড়ি খেতে পারি না, ঠিক আছে। তো যাই, কিন্তু যখন এই সর্দি হয়ে যায় না, মা বিকালের চাটা বেশ আদা গোলমরিচ সব দিয়ে বানায়, তো ওটা বেশ ভালো লাগে। তো যাই, এখন দেখি মা বললো তো চা বানাবে, তো এখন যাই ওটাই খেয়ে খাবো। আর আমার গলা দিয়ে আর কোনো আওয়াজ মানে বের করতে পারছি না, আমি অনেক কষ্ট করে তোমাদের সাথে কথা বলেছি। যাই হোক, এখন আমি আজকের ব্লগটা এখানেই রাখছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও। আমার এই অবস্থাটা দেখে একটু হলেও যদি মায়া লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, ওকে, বাই।